নিজেকে লক্ষ্মী একটা মেয়ে মনে হয়, কিন্তু কথাটা আমার মনে হয় শুধু আমিই বিশ্বাস করি। জীবনে ভার বহন করাটা সহজ কাজ নয়। প্রতিনিয়ত এত সমস্যার সম্মুখীন হতে হয়, দিন শেষে এসে মনে হয় যে আর পাচ্ছি না, এবার কিন্তু হেরে গেলে তো চলবে না। হেরে গিয়ে জীবন নষ্ট করার থেকে বাজি নিয়ে জেতাটা আমার কাছে মনে হয় অনেক সম্মান। ছোটবেলা থেকেই আমি ছিলাম একজন চঞ্চল মেয়ে, ভীষণ দুষ্টু, ভীষণ বদমাশ একটা মেয়ে। সেই মেয়েটা এত সুন্দর করে সংসার গোছাতে পারবে, সত্যি আমি নিজেকে দেখে মাঝে মাঝে অবাক হয়ে যাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতু। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সংসারের কাজ করতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। সংসারটা আমার কাছে অন্ততপক্ষে অনেক প্রিয় একটা জায়গা। এই সংসারই বিয়ের পর থেকে যেন একটা মেয়ের জন্ম হয়, আবার এই সংসারই করতে করতে একটা একটা মেয়ের মৃত্যু। এই সংসারের প্রতি কত মায়া, আবেগ, কত ভালোবাসা জড়িয়ে আছে। সেই বিয়ের পর যখন এই সংসারে ঢুকি, তখন এই সংসারটাকেই মা বাবাকে পর করে আপন করতে হয়েছিল। জানি যতদিন সংসারে দেব ততদিনই সংসার আমাকে ভালোবাসবে, তবুও সংসারটা যেন মনে হয় আমার একদম আপন একটা জায়গা, একটা নিজস্ব জায়গা। তোমাদের দাদাভাই ডিউটি চলে যাবার পর যখন নতুন বিয়ে হয়ে আসি, সংসারের প্রত্যেকটা জিনিস আমি পছন্দ করে ম্যাচ করে করে কিনেছিলাম। তাই হয়তো আমার মায়াবদ্রা সংসারের প্রতি অনেক বেশি। এই সংসারটার দিকে তাকালে শুধু বলতে ইচ্ছে করে এটা শুধু আমার, আর অন্য কারো অধিকার নেই। বেশ কয়েকদিন ধরে এত জামা কাপড় পরেছিল, সমস্ত জামা কাপড় ভেজাতে দিয়েছি। ঘরদোর ঝাড়ু মেলে হালকা মোছামুছিও করা হয়ে গেছে। আর এই রান্নাঘরের এই যে কার্পেটটা দেখছো, এই কার্পেটটা প্রত্যেক দিন মাসি তুলে আর মুছে দিয়ে যায়, তো কার্পেটটা সেই জন্য বিছিয়ে দিলাম। আর আজকে রান্না করব চিকেন, তাই চিকেনটাও জলের মধ্যে ভিজিয়ে দিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে নিয়েছি, পুজো করাও কমপ্লিট হয়ে গেছে, কাচাকুচিও হয়ে গেছে। আর এখন রান্নাঘরে রান্না করতে এসেছি। ওখানে ওই যে দেখো ভাত বসিয়েছি, আর এইদিকে দুধটা গরম করে রেখেছি। আর আজকে বানাবো চিকেন, তো সেই জন্য চিকেনের মশলা পিসছি। আর তোমরা তো সকলেই জানো আমি মশলা একবারে সমস্ত কিছু পিষে নিয়ে বানিয়ে নিই, তাতে তাড়াতাড়ি হয়েও যায়, খুব টেস্টফুল খেতে লাগে। আর এখানে যে চিকেনটা ভিজিয়ে রেখেছি, তো চলো ফটফট করে রান্নাটা করে নিই, তোমরা সাথে থাকো। দেখো মশলা কালারটা কত সুন্দর এসছে বলো তো। আর এইখানে এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে গ্যাসটা জ্বালাতে ভুলে গেছি। এই যে এখানে কাঁচা লঙ্কা আর এই যে ডালচিনি, এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। যে দেখো মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে কষিয়ে নেব ভালো করে। মাংস রান্না করতে তো ছোট বড় সকলেই জানে, তো আমি এইভাবেই করি, তোমরা অনেক ভিডিওতেই দেখেছো, আজকেও আবার একবার দেখিয়ে দিই। কিছু মানুষের সঙ্গে রক্তের সম্পর্ক না থাকলেও, কাজের সূত্রে সম্পর্ক থাকলেও, তাদের যখন কষ্ট হয় বা তারা যখন পৃথিবী ছেড়ে চলে যায়, তাদের কষ্টটা কিন্তু জীবনে অনেকটা বড় কষ্ট লাগে। আচ্ছা আমাকে বলো তো, কেন এই জন্ম মৃত্যুর খেলাটা হয়? শুধুমাত্র যদি জন্মই থাকতো, মৃত্যুই যদি না থাকতো, আর যদি আপন মানুষদের মৃত্যু না হতো, কত ভালো হতো, তাই না? কিন্তু এইসব বড্ড বেদনাদায়ক হয়েছিল ঘরের মধ্যে, সেই ডিমটা এখানে রেখে দিয়েছি। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। চলো এবার নিচে যাই। খিদে পেয়েছে, সবকিছু গুছিয়ে গেছে, নিয়ে বসার আর টাইম নেই, এই জন্য নিয়ে চলে এসেছি চিকেন। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করবার পর আর শুতে একদম ইচ্ছে করছিল না, আর আমার আলমারিটা মনে হচ্ছিল যেন ওলট পালট করে দিয়ে গেছে কেউ। তাই আলমারিটা গোছগাছ করছিলাম, যত জামা কাপড় ছিল সমস্ত কিছু বার করে আবার নতুন করে সাজালাম। ভিডিওটা এডিট করতে গিয়ে আমি হঠাৎ করে দেখলাম ভিডিওটা তো আমার শেষ করাই হয়নি, তাই ভাবলাম কিছু কথা বলে ভিডিওটা শেষ করে দিই। তো আমি আজকে কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে যারা গাড়ি চালাও বা যারা অনেক সময় রাস্তা দিয়ে যেতে গিয়ে আমরা দেখি এত পরিমাণ জোরে বাইক চালায় যে যেন মনে হয় রাইড করছে। তো আমি তাদেরকে একটা কথা বলতে চাই, এত জোরে বাইক চালাবার কি প্রয়োজন রয়েছে? আস্তে চালানোটাই দরকার। যদি তোমার কিছু হয়ে যায় তুমি তো পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার মা বাবা, তোমার পিছনে যারা থাকে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট পায়। তাই তাদের মুখের দিকে তাকিয়ে কমসে কম নিজেকে সাবধানতা রাখার জন্য আস্তে বাইক চালানোটাই দরকার। আর একটা কথা হচ্ছে, এই যে কুষ্টি বিচারের কথা বারবার আসছে, কুষ্টি বিচার না করাই ভালো। কুষ্টি বিচার করলে তা থেকে যে কথাগুলো আসে অনেক সময় এগুলো ফলে, কিন্তু কুষ্টি বিচার না করাই ভালো, কারণ তাতে যদি কিছু খারাপ থাকে সেটা মনের মধ্যে সারা জীবন বসে যায়।
এবং সেই সময় যদি কিছু একটা হয় আমরা তখন বলি কুষ্টি বিচার করেছিলাম বলেই এটা হয়। আলটিমেটলি এটা না করাই ভালো। আমারও কুষ্টি রয়েছে, কিন্তু আমার মা আমাদেরকে কোনোদিনও কুষ্টি পড়তে দেয়নি, বা আমরা কোনোদিন কুষ্টি খুলেও দেখিনি। বাবা বেঁচে থাকাকালীন আমাদের কুষ্টি বিচার করে রেখে গেছে। তো কুষ্টি বিচারটা না করাই ভালো। যে মানুষটা মানে যদি কিছু হয়েও থাকে সেটা আমরা সবসময় বলবো কুষ্টি বিচারে বলেই ছিল এই জিনিসটা হয়েছে। আসলে জন্ম, মৃত্যু, বিয়ে এটা কিন্তু আমাদের হাতে নেই, সবটাই ভগবানের হাতে। মৃত্যুটাও ভগবানের হাতে। আমরা আজ কথা বলবো, কাল আমরা নাও থাকতে পারি। আজ এই জীবনেতে অনেক মানুষকে আমরা হারাই, অনেক মানুষ চলে যায়। তো সেই জন্য কুষ্টি বিচার না করাই ভালো। আর অবশ্যই অ্যাক্সিডেন্ট যাতে না হয়, আস্তে আস্তে বাইক চালাও, সাবধানতার সাথে চালাও, অবশ্যই ভালো থাকবে। এবার বাকি রইল মৃত্যুর কথা। মৃত্যু যদি কপালে লেখা থাকে সেটা বাড়িতে বসে বসেও হবে, সেটা আমি জানি, কিন্তু তবুও যতটা সাবধানে থাকা যায়, কমসে কম এটা তো উঠবে যে অনেক সাবধানতার পরে তারপর এটা হয়েছে। যাই হোক, রুম্পার জন্য কি আর জানাবো। রুম্পারকে আমি সান্ত্বনা দেওয়ার মতো পরিস্থিতিতে, মানে আমি সান্ত্বনা ওকে দিতে পারবো না, কারণ ও যে পরিস্থিতিতে রয়েছে আমার সান্ত্বনা ওর কাজে লাগবে না। কারণ ও যে মূল্যবান জিনিসটা হারিয়েছে, সেই মূল্যবান জিনিসটা সান্ত্বনার দিয়েও হয় না। তাই ও সুস্থ থাকুক, নিজেকে বোঝাক, নিজেকে ভালো থাকতে হবে, সেটা ভেবে এগিয়ে যাক। ওর একটা মেয়ে আছে, মেয়েটাকে ভালো করে বড় করুক তার মধ্যে দিয়েই, এবং আরিয়ানের সমস্ত কিছু মনের মধ্যে ভালোবাসাটা নিয়ে ও এগিয়ে যাক, এটাই চাই, আর কিছুই চাওয়ার নেই। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।